السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত
নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রবিউল আউয়াল মাস আমরা গত জুমায় এই পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং এই রবিউল আউয়াল মাসে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার মিলাদ হয়েছিল, সেই মিলাদুন নবী নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝার বিষয়। কিসের বিষয়? বুঝার বিষয়। আপনি যদি মনোযোগ দিয়ে বুঝতে চান তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসকে আমরা বলে থাকি ঈদে মিলাদুন নবীর মাস। কিসের মাস? ঈদে মিলাদুন নবী। তো গত জুমায় তো আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছি। আর নবী মানি তো নবী, এখানে কয়টি শব্দ? তিনটি শব্দ। একটি হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, আরেকটা হলো কি আর নবী, নবী। তো যেহেতু আমরা প্রসিদ্ধ মতে আমরা জানতে পেরেছি যে 12ই রবিউল আউয়াল হলো নবীজির কি মিলাদুন নবীর দিন, জন্মের দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উদ্দেশ্য করে আমরা খুশি উদযাপিত হই না? নবীজি দুনিয়াতে আগমন করছেন, এই বিষয়টার জন্য আমরা ঈমানদাররা খুশি না? অবশ্যই কি খুশি। তো এই খুশিকে উদ্দেশ্য করে আমরা বলে থাকি ঈদে মিলাদুন নবী। তো আমরা আজকে আলোচনা করব, আমরা যে ঈদ শব্দটা বলি, মিলাদ আমরা গত জুমা আমরা আলোচনা করেছি। আমরা যে ঈদ শব্দটা বলি, এই ঈদ শব্দটার ব্যবহার কি? ঈদ শব্দটা ব্যবহার সম্পর্কে আমরা জানব। ঈদ শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো আনন্দ। বাংলা অর্থ কি? আনন্দ, খুশি। আনন্দ, খুশি বা আনন্দ প্রকাশ করা। আনন্দ কি করা? প্রকাশ করা। এটাকে আরবিতে বলা হয় ঈদ। কথা বোঝা যায়? ঈদ শব্দটাও কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ আছে না? তো ঈদ শব্দটার বাংলা অর্থ হলো আনন্দ, খুশি, আনন্দ প্রকাশ করা। তো যেহেতু আপনার ঘরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে বা নাতি জন্মগ্রহণ করেছে বা ছেলে জন্মগ্রহণ করেছে, ওই দিনটাকে আপনার খুশির দিন না? কথা বলেন। আপনার নাতি যেদিন দুনিয়াতে আসছে ওই দিনটা আপনার খুশির দিন না? আপনার ছেলে যেদিন দুনিয়াতে আসছে ওই দিনটা আপনার কি খুশির দিন না? এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ। বলেন না মাঝে মাঝে আজকে আমার জন্য ঈদের দিন? কি বলি কিনা আমরা? বলি না? যেমন ছেলে বিবাহ করাইতেছেন, ছেলের বিবাহের দিন বাবা মার কি খুশি না না বেজার? তো ছেলের বিবাহের দিন আজকে ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। তো ঈদ শব্দটা দুইটি ভাবে ব্যবহার হয়। কয়টি? দুইটি। একটি হলো শাব্দিক অর্থ। কি অর্থ? শাব্দিক অর্থ। আর আরেকটি হলো পারিভাষিক অর্থ। আরেকটি কি অর্থ? পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে বলা হয় যে কোনো খুশির দিনকে আরবিতে কি বলে? ঈদ বলে। যেহেতু ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দ। খুশি, আনন্দ। তো যে কোনো খুশির দিনকে কি বলে? ঈদ বলে। যে কোনো খুশির দিনকে কি বলে? ঈদ বলে।
আবার এই ঈদ শব্দটা দিবস অর্থ ব্যবহার হয়। কি সত্ত্বে? দিবস, দিন অর্থে। একটা হলো শাব্দিক অর্থে, আর একটা হলো কি অর্থে? দিন অর্থে। যেমন দিন অর্থে কি? আল মোজামুর রায়েত নামক অভিধান গ্রন্থ, আল মোজামুর রায়েত, অথবা আরেকটা অভিধান গ্রন্থ আছে আল মোজামুল গনি, এগুলো হলো অভিধান গ্রন্থ। কি গ্রন্থ? অভিধান গ্রন্থ। তো অভিধান গ্রন্থে এই ঈদ শব্দটাকে দিন অর্থে ব্যবহার করেছে। যেমন ঈদুল ইস্তেকলাল, ঈদুল ইস্তেকলাল স্বাধীনতা দিবস। কিসের দিন? স্বাধীনতা দিবসের দিন। তো বা স্বাধীনতা দিবসের দিন আমাদের মনে কি একটু আনন্দ লাগে না? কি বলেন? এই দিনে আমাদের দেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। মনে কি একটু আনন্দ লাগে না? এই জন্যই অভিধানের মধ্যে আসছে, বলা হয় ঈদুল ইস্তেকলাল, যে স্বাধীনতার দিনের ঈদকে স্বাধীনতা দিন ভেবেও কি বলা হয়েছে। আর আল মুজামুল মুহিতের মধ্যে এই ভাষাটা এসেছে ঈদু মাউলুদিন নবী, ঈদু মাউলিদিন নবী, মানে নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করছেন ওই দিনটাকে ইমানদাররা খুশি হয়। কি হয়? খুশি হয়। এটা কি বলে? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। কথা বুঝেছেন এখন? তার মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে ঈদ শব্দটা যে কোনো খুশি অর্থে কি করা যাবে? ব্যবহার করা যাবে। যে কোনো খুশি অর্থে কি করা যাবে? ব্যবহার করা যাবে। আর আরেকটা আমরা বলে থাকি শরীয়তের ভাষায়, পারিভাষিক ভাষায় আমরা বলে থাকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল কি আজহা, এগুলো হলো শরীয়তের নির্দিষ্ট দিন। কিসের দিন? ঈদুল ফিতর করি কি? ঈদুল ফিতরের দিন মানে কি? আনন্দের দিন। ঈদুল আজহার দিন কি? আনন্দের দিন। তো ঈদ শব্দটা যে কোনো সাথে কি করা যাবে? ব্যবহার করা। আপনার বিবাহের দিন কি আপনার খুশির দিন না? কথা যেদিন বিবাহ করছেন ওই দিন কি মনে কি আনন্দ লাগছে না বেজার বেজার লাগছে? যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসছে ওই দিন কি মনে আনন্দ লাগছে না? এটাকে আরবিতে ঈদ বলে। এটাকে আরবিতে কি বলে? ঈদ বলে। তার মানে ঈদ শব্দটা যে কোনো খুশির সাথে ব্যবহার করা যাবে। ঈদ শব্দটা কি যে কোনো খুশির সাথে কি করা যাবে? ব্যবহার করা। তাহলে তো যে 2:15 বাজবে। হ্যাঁ, যদি মনোকষ্ট নেন তাহলে করার কিছু নেই। এই যে আলোচনাটা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। আবার 2টা প্রশ্নের উত্তর দেবো আমি। জি, জি, তাহলে ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমি বিস্তারিত আলোচনা করি। আজকে হালকা কিছু বলবো, কিন্তু আগামী শুক্রবারে আমি বিস্তারিত বলবো। অসুবিধা নেই। আজকে কথা বলবেন? ঠিক আছে, আমি 8:15 ছেড়ে দিন। ঠিক আছে, 8:15 আমি ছেড়ে দিন। ঠিক আছে। তাহলে আমরা কোনটা বলতে চাচ্ছিলাম? ঈদের বিষয়টা। ঈদের বিষয়টা আমরা বলতে চাইছিলাম। তার মানে এই ঈদ শব্দটা আমরা জানলাম খুশি, আনন্দ, এবং এই ঈদ শব্দটা কোরআনে আছে কিনা, খুশি অর্থে আছে কিনা, কি অর্থে? খুশি অর্থে আছে কিনা। তো এবার আসুন আমরা একটু দেখি কোরআনে ঈদ শব্দটা কিভাবে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম, কে? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য খাদ্য পাঠাতেন। কি পাঠাতেন? এটা আমরা জানি, যেটাকে আরবিতে মান্না সালোয়া বলা হয়। বুঝি না? কি মান্না সালোয়া কোরআনে আছে। তো ঈসা আলাইহিস সালামের উম্মতরা বললেন যে আল্লাহ নবীকে বললেন যে আমাদের পূর্ববর্তী নবী মুসা আলাইহিস সালামের সময় আসমান থেকে কি আসছে? খাদ্য আসছে, মান্না সালোয়া আসছে। তো আপনিও আপনার আল্লাহকে বলেন যে আমাদের জন্য যত কি পাঠায় সেই রকম খাদ্য
পাঠায়, এগুলো কোরআনে আছে। তো এই যে যেদিন খাদ্য পাঠাবে ওই দিনটাকে ঈসা আলাইহিস সালাম ঈদের দিন বলেছেন। কিসের দিন? ঈদের দিন। যেমন সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ যে আমার উম্মতরা যে দাবি করলো এই দাবির উদ্দেশ্যে আপনি আমাদের জন্য আসমান থেকে কি পাঠান? খাদ্য পাঠান। তাহলে খাদ্য পাঠালে কি হবে? তিনি বলতেছেন যে নাজিল পাঠাবেন এই দিনটাকে তাকুনু লানা ঈদা, তাকুনু লানা ঈদা, এই দিনটাকে আমরা খুশি হিসেবে উদযাপন করব। কি হিসাবে? খুশি হিসাবে উদযাপন করব। এবং লিআউওয়ালিনা ওয়া আখিরিনা, যারা আমাদের প্রথমে আসছে এবং যারা আমাদের শেষে আসবে সকলে এই দিনটাকে কিসের দিন উদযাপন করবে? ঈদের দিন হিসেবে। কিসের দিন হিসেবে? ঈদের দিন হিসেবে, খুশির দিন হিসেবে। তাহলে এবার প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য যেদিন আসমান থেকে খাদ্য নাজিল হয় ওই দিন যদি ঈসা আলাইহিস সালাম ঈদের দিন ঘোষণা দিতে পারেন, আনন্দের দিন কি করতে পারেন? ঘোষণা দিতে পারেন খুশি উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? খুশি উদ্দেশ্যে খাদ্য নাজিল হয়। তো যেই দিন আমাদের নবীজি দুনিয়াতে আগমন করছেন ওই দিনটা কি আনন্দ উদযাপন করে খুশি প্রকাশ করে কি ঈদ বলা যাবে না? কথা বলে না। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য খাদ্য আসছে ওই দিনটা কি বলছে? ঈদের দিন, খুশির দিন। তো ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য এটা, তো আমাদের নবীর জন্য কি আছে না? আমাদের নবীর জন্য অবশ্য আছে। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যদি ঈদের দিন হিসাবে খুশি বলতে পারে খাদ্য নাজিল হওয়ার দিনকে, তাহলে আমরাও আমাদের নবীজির আগমনের দিনকে, জন্মের দিনকে উদ্দেশ্য করে খুশি প্রকাশ করে আনন্দ প্রকাশ করে অবশ্যই ঈদ শব্দটা ব্যবহার করতে পারবো না? কথা ক্লিয়ার? কথা বুঝেছেন এখন? আরো অর্থ আছে ঈদ শব্দের। আরেকটা শব্দের অর্থ হলো ফারহুন। ফারহুন শব্দের অর্থ হলো খুশি। ফারহুন শব্দের অর্থ কি? কোরআনও আছে, ওদিকে আমি যাব না, যেহেতু সময় সংকীর্ণ করে দিয়েছে আমাকে, আমি সামনের দিকে যাব না। তার মানে এই যে আমরা যে ঈদ যা বলি এটা নিয়ে আর কোনো অসুবিধা নাই তো? কথা বলে না। ঈদ শব্দটা নিয়ে তো আর কোনো অসুবিধা নাই। এবার আসেন, অনেকে বলে শরীয়তে ঈদ আছে দুইটা। কয়টা? কয়টা? আমরাও জানি ঈদুল ফিতর, ঈদুল কি আজহা। এবার আসেন আমরা হাদিসে দেখব এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও আমাদের জন্য কি আর কোনো ঈদের দিন আছে কিনা। এটা আমার কথা না, হাদিসে দেখবো আমরা। ঈদুল ফিতর আর ঈদুল আজহার বাইরেও আমরা যে ঈদে মিলাদুন নবী বলি, আমরা আলোচনা করছি, এদিকে আর যাবো না। তো এই যে ঈদ শব্দটা আমরা ব্যবহার করি, ঈদ মানেই যে ঈদুল ফিতর হতে হবে, ঈদ মানেই যে ঈদুল আজহা হতে হবে, ঈদ মানেই যে ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে, ঈদ মানেই যে ঈদুল আজহার নামাজ পড়তে হবে, এমনটা কি নয়। ঈদ শব্দটা আমরা জানি। এবার আসেন শরীয়তে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও আর কোনো ঈদ আছে কিনা আমরা হাদিস শরীফে দেখব। আমাদের কথা না, হাদিসে দেখব। এবার আসেন আমরা যে হাদিসটা দেখব, এই হাদিসটা তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস। জি, তিরমিজি শরীফ, সহিহ তিরমিজি, সুনান তিরমিজি। তিরমিজি শরীফে 773 নম্বর হাদিসে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। কে? হযরত উকবা ইবনে আমির। তিনি বলতেছেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াউমে আরাফা। ইয়াউমে কি? হাদিস ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা বলতে আমরা জানি 9 জিলহজ, হজের দিন। কিসের দিন? 9 জিলহজকে ইয়াউমে আরাফা বলা হয়। ইয়াউমে আরাফা
ওয়ায়াউমুন নাহার, ওয়ায়াউমুন নাহার, নাহার মানে কোরবানি, নাহার মানে কি কোরবানি। তার মানে ইয়াউমে আরাফা ওয়ায়াউমুন নাহার, ইয়াউমে আরাফা ওয়ায়াউমুন নাহার, ওয়া আইয়ামিত তাশরিক, ওয়া আইয়ামিত তাশরিক। আইয়ামে তাশরিক বলতে আমরা সকলে জানি ঈদুল আজহার পরের কয়দিন? 3 দিন। ঈদুল আজহার পরের কয়দিন? 3 দিন। ইয়াউমুন নাহারের দিন, তারপরে ঈদুল আজহার পরের 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। 11, 12, 13 জিলহজ, 11, 12, 13 জিলহজ। তিনি বলতেছেন ইয়াউমে আরাফা ওয়ায়াউমুন নাহারে ওয়া আইয়ামিত তাশরিকি ঈদুনা। নবীজি বলতেছেন যে আমাদের জন্য ঈদের দিন হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে কি? ঈদুনা, বহু বচন। আমাদের জন্য ঈদের দিন হলো 1 নম্বর ঈদের দিন হলো ইয়াউমে আরাফা। আরাফার দিন কিসের দিন? আরাফাতের দিন, ঈদের দিন, হাদিস নবীজি বলছে। হ্যাঁ, এরপরে বলছেন ওয়াইয়ামুন নাহার, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন। এরপরে বলতেছেন ওয়াইয়ামিত তাশরিক, পরের 3 দিন। পরের কয়দিন? 3 দিন। তো এবার আসেন ঈদুল আজহার বাইরেও নবীজি হাদিসে বলতেছেন আমাদের জন্য এই 2 ঈদ ছাড়াও আরো ঈদ আছে। একটা ঈদ হলো আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আর আরো 3টা ঈদ হলো আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকের 3 দিন। তাকবীরে তাশরিকের 3 দিন, 11, 12, 13। তার মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও যে আরো ঈদ আছে, এটা হাদিসে আছে কিনা? আছে। তো এখন বলবেন যে তাহলে আমরা প্রশ্ন করব যে আইয়ামে তাশরিকে যে 3 দিন নবীজি ঈদের দিন বললো, এই দিন কি নামাজের কথা কইছে নাকি? বলছে নাকি? খুশির দিন। খুশির দিন কি? ঈদের দিন। আরাফাতের দিন খুশির দিন, ঈদের দিন। তো এই ঈদের কি নির্দিষ্ট নামাজ আছে নাকি? তাহলে ঈদ বলতেই যে নামাজ পড়তে হবে এমনটা কোনো কথা হাদিস দেখেন, আমরা আমার কথা বলতেছি না, হাদিসে বলতেছি না। হাদিস আলম মানুষের জমিতে বুঝতেছে, আমি বাংলা ভাষা বলতেছি। তার মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও নবীজি আরাফাতের দিনকে মুসল্লি নাই, কার কথা করবো, কিছু করার নাই। আচ্ছা যাক, নবীজি এই 2 দিনের বাহিরেও কিসের দিন বলেছেন? আরাফাতের দিনকেও ঈদের দিন বলেছেন, তাকবীরে তাশরিকের 3 দিনকেও কি বলেছেন? ঈদের দিন বলেছেন। তার মানে ঈদে মিলাদুন নবী, এই যে হাদিসগুলা থেকে বলা যায় ঈদে মিলাদুন নবী বলাতে কোনো অসুবিধা আছে নাকি? নাই। কথা বুঝেছেন? তার মানে এই অন্যান্য যে দিনগুলো নবীজি বলেছেন, ঈদের দিন বলেছেন, এ বলতেছেন ওয়াহিয়া আইয়ামুন আকলিন ওয়া শুরবিন। আর আইয়ামে তাশরিকের 3 দিন আমরা খাওয়া দাওয়া করি না, আর এই ঈদের 3 দিনও খাওয়া দাওয়ার দিন। কিসের দিন? খাওয়া দাওয়ার দিন। তার মানে ঈদুল আজহার বাইরেও আমরা একটা ঈদ পেলাম ইয়াউমে আরাফা, ঈদের দিন। তার মানে ওই দিন নামাজ আছে? ওই দিন কি নামাজ আছে? নাই। আইয়ামে তাশরিকের 3 দিন কি নামাজ আছে? কথা ক্লিয়ার? আর কোনো ঝামেলা নাই তো? এবার আসেন আমরা আরেকটি কিতাবে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন। কিসের দিন? আমি তো মেলা আলোচনায় নিচ্ছি, যেহেতু সময় শেষ করে দিছে, তার মানে সম্ভব হবে না আর বেশিক্ষণ বলা। তার মানে আমরা হিসাব করেন, ইয়াউমে আরাফার একটা ঈদ পাইলাম, আনেন তো? ঈদুল আজহা আর একটা ঈদ, কয়টা ঈদ হলো? 2টা। আইয়ামিত তাশরিক 3 দিন, কয়টা হলো? 5টা। কয়টা হলো? 5টা। আর ঈদুল ফিতরটি তো আছেই, তার মানে ঈদুল ফিতর সহকারে কয়টা হলো? 6টা। কয়টা হলো? 6টা। এবার আসেন জুমার দিনকে নবীজি কি বলেছেন? ঈদের দিন বলেছেন। জুমার দিনকে নবীজি কি সেদিন বলেছেন? ঈদের দিন বলেছেন। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবীজিকে বলতে শুনেছি যে কি ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন, নিশ্চয় নিশ্চয় জুমার দিনটা আমাদের জন্য কিসের দিন? হাদিস।
ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন, যে নিশ্চয়ই নিশ্চয়ই জুমার দিনটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। আরেকটি হাদিসে আসছে, হ্যাঁ এই তো বলতেছি, আমি ব্যাখ্যা বলতেছি। আরেকটি হাদিসে আসছে জুমার দিনটা কেন ঈদের দিন। এই জন্য ঈদের দিন 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 5টা। ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে কি পাঠাইছেন? কোথা থেকে? বেহেশত থেকে। জুমার দিনে পাঠাইছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জুমার দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে কি পাঠাইছেন, এবং এই জুমার দিনেই তিনি ইন্তেকাল করেছেন। জুমার দিন কি করেছেন? ইন্তেকাল করেছেন। তো জুমার দিনকে, আদম আলাইহিস সালামকে জুমার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য এটাকে উদ্দেশ্য করে ঈদের দিন বলা হয়েছে। কিসের দিন বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে, আনন্দের দিন বলা হয়েছে। যদি জুমার দিনকে আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে ঈদের দিন বলা যেতে পারে, তাহলে আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন কি আনন্দ খুশি প্রকাশ করে কি ঈদের দিন বলা যাবে না? কথা বলে না, যাবে না? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? একবার হাদিস থেকে আমি আমার বানায় কথা বলতেছি না। ওই দিনকেও কি বলা যাবে? ঈদের দিন বলা যাবে। আর একটা হাদিস থেকে দলিল দিচ্ছি, শেষ করে দিচ্ছি আমি। আমরা জানি আশুরার দিন, আমরা আগে আলোচনা করেছি, আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে, রাখে না? আমরা আশুরাতে আলোচনা করছি। ইহুদিরা রোজা রাখছে না? নবীজি মদিনাতে আসি দেখেছে ইহুদিরা কি রাখতেছে? রোজা রাখতেছে। তো জিজ্ঞাসা করলেন কেন? বললেন এই দিনে আমাদের নবী মূসা ফেরাউন থেকে কি পাইছে? মুক্তি পাইছে, এই জন্য শুকরিয়াতান আমরা এই দিনে কি রাখি? রোজা রাখি। এটা হলো মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। 1130 নম্বর। এরপরের 1131 নম্বর হাদিসে রাবি বলতেছেন এই আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসাবে প্রকাশ করত। কিসের দিন হিসাবে? আনন্দের দিন। তো আশুরার দিনকে যদি ইহুদিরা যদি আনন্দের দিন প্রকাশ করতে পারে, সরাসরি হাদিসে ঈদ শব্দ উল্লেখ আছে, যে ঈদের দিন প্রকাশ করতে পারে, ঈদের দিন বলতে পারে, তাহলে আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন, যেই মাসে দুনিয়াতে আসছেন, যে সময়ে দুনিয়াতে আসছেন, নবীজির আগমনের সময় যে সমস্ত মুজিজাগুলা ঘটেছে এগুলাকে একত্রিতভাবে প্রকাশ করে মনকে খুশি করা, আনন্দ প্রকাশ করাকে ঈদ বলা যাবে না? সোজা কথা। একবারে কি? তার মানে জুমার দিন, মাসে জুমা আসে কয়টা? 54টা। বছরে কয়টা জুমা আসে? 54টা জুমা আসে। তো 54 দিন ঈদের দিন। 54 দিন কিসের দিন? 54 দিন কিসের দিন? ঈদের দিন। তার মানে বছরে আমাদের জন্য 54টা ঈদ। তার মানে ঈদে মিলাদুন নবী বলতে যে নামাজ থাকতে হবে এমন কোনো কথা নাকি নাই? তাহলে জুমার দিন ঈদের দিনে নামাজ কই? তুমি তো জুমার দিন ঈদের দিন বলছেন না? হাদিসে বললাম তো। তার মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও শরীয়তে শাব্দিক অর্থে, কিসের অর্থে? শাব্দিক অর্থে আরো ঈদের দিন কি আমাদের জন্য আছে। আর শরীয়তের দলিলে এবং পারিভাষিক শব্দে মূল ঈদ কয়টা? 2টা, ঈদুল ফিতর এবং ঈদুল কি আজহা। যেহেতু এই 2 দিনে নির্দিষ্ট হাকাম আছে, কি আছে? ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। তারপরে ঈদের দিনের সুন্নত আছে কিনা? আছে। ঈদের দিনের মোস্তাব আছে কিনা? আছে। এজন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাইরেও আরো কি আছে? ঈদ আছে। কথা বুঝেছেন এখন? ক্লিয়ার তো? আমি আর আলোচনার সামনের দিকে আগাবো না, যেহেতু আমাকে বলা হয়েছে 1টা 5 পর্যন্ত কথা বলতে, যেহেতু মসজিদ সংক্রান্ত আলোচনা হবে। আজকে আমি আলোচনা করে আমার মনও ভালো নাই, সবাই শেষ করতে পারি না, করার কিছু নাই। কারণ আপনারা এই যে বিষয়টা আলোচনা করলাম, ঈদে মিলাদুন নবী নিয়ে আর কোনো ঝামেলা নাই তো? কথা বলেন। গত মাসে মিলাদ আলোচনা করছি না? এই বছর আমরা ঈদ নিয়ে আলোচনা করলাম। তার মানে যে কোনো দিনকে ঈদের দিনকে বলা, এই জন্য আমরা বলি নবী যে এই দিনে আগমন করেছেন, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী, এটাই জন্য আমরা বলি। কথা বলছেন এখন? এবার আসেন আমি সংক্ষেপে আপনাদের 2টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। গত জুমা আমি দেই নাই, অনেক বলছেন কি হুজুরে প্রশ্ন করছি উত্তর দেয় না। আমি আর 5 মিনিটে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। যে ওই যে নামাজের মাসালা সংক্রান্ত 2টা উত্তর, 3টা প্রশ্ন করা হয়েছে, তা আমি আজকে সংক্ষেপে 2টা উত্তর দিব। কয়টা? আমি চাইছি বিস্তারিত আলোচনা করার জন্য, বিস্তারিত সম্ভব না, হাদিস থেকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু এটা জানার জন্য প্রশ্ন করা হয়েছে।
তো একটা প্রশ্ন হলো কি যে সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন কি রুকু থেকে কি বলছে, রুকু থেকে সোজা হয়ে কি পড়তে হয়? প্রশ্ন বলতে কি জানার জন্য লিখছে আর কি, যে রুকু থেকে সোজা হয়ে কি পড়তে হয়, এটা নামাজের মাসালা। এবার আসেন রুকু থেকে সোজা হয়ে কি পড়তে হয়, এটা আমরা হাদিসে একটু দেখব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি বুখারীও আছে, মুসলিম শরীফও আছে, আবু দাউদ শরীফও আছে, তিরমিজি শরীফও আছে, সিয়াসিত্তার কিতাবগুলোতে হাদিসটি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা বলিও আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কি বলবে? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই হাদিসে পাইলাম যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি কি বলবে? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এখানে আল্লাহুম্মা শব্দটা আছে। আরেকটা হাদিসে আমি বলবো যে হাদিসে আল্লাহুম্মা শব্দটা কি নাই, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবি সাঈদিল খুদরি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা ক্বালাল ইমামু আল্লাহু আকবার, যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, তখন তোমরা ফাকুলু আল্লাহু আকবার, তখন তোমরা মুক্তাদিরাও আল্লাহু আকবার বলবে। যখন আমরা বলি না ইমাম সাহেব আল্লাহু আকবার বললে মুক্তাদি কি বলে? আল্লাহু আকবার বলে। আর যখন ফাইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আমার কথা বুঝা যায়? যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। দুটো হাদিস থেকে বললাম, তার মানে আরো অসংখ্য হাদিস আছে। তার মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল ইমাম সাহেব যখন কি বলবে সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তখন আমরা মুক্তাদিরা কি বলবো? রব্বানা লাকাল হামদ। আরেকটা প্রশ্ন আসতে দেখছেন, এই যে প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন চলে আসে। অনেকের মনে হতে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো রব্বানা লাকাল হামদের সাথে আরেকটা বিষয় আমরা পড়ি, আরেকটা বিষয় আমরা কি পড়ি, যেমন এটা কি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, অনেকে এটা কি পড়ে। হাদিস শরীফ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কখনো ফরজ নামাজে পড়েন নাই। কি নামাজে? ফরজ নামাজে পড়েন নাই। এই জন্য আমাদের হানাফি মাযহাব অনুযায়ী রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এইটা আমাদের হানাফি মাযহাবে অনুযায়ী ফজরের নামাজে, ফরজ নামাজে পড়া নিষেধ। ফরজ নামাজে পড়া কি যাবে না। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, হুজুর হাদিসে কোথেকে আসলো? আমরা তো পড়ি, তাহলে হাদিসে এরসিবিতে তো আমরা জানছি। তার মানে এটা হলো কি, এক সাহাবী একদিন শুধু এই আমলটা করছেন, এক সাহাবী একদিন শুধু কি আমলটা করছেন, এটার ফজিলত অনেক বেশি। এটার ফজিলত কি অনেক বেশি। নবীজি প্রশ্ন করলেন, কে আমার পিছনে এই যে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এই বললা, তখন ওই সাহাবী ডরে কি না জানি কোনো ভুল করে ফেলার, এমনি কখনো কেউ পড়ে নাই, কোনো সাহাবীরও কখনো পড়ে নাই, নবীজি কখনো কি পড়ে না। আমি আজকে পড়ি রে কি করিলাম না, খালি ভুল করে ফেলালাম না কোনো। তখন এবার নবীজি বললেন, তুমি ডরায়ও না, আমি দেখতেছি তোমার এই যে শব্দটা তুমি বললা, এটার সওয়াব নিয়ে ফেরেশতারা কি করতেছে? কাড়াকাড়ি করতেছে। এটা হলো একদিনের সাহাবীর একদিনের আমল। একদিনের সাহাবীর কয়দিনের আমল? একদিনের আমল। এই জন্য একদিনে একজন সাহাবীর আমলকে প্রতিনিয়ত আমল করা কি যাবে না। যেহেতু অন্য কোনো সাহাবী থেকে হামদান কাসীরান তাইয়্যিবান পড়ার কোনো হাদিস পাওয়া কি যায় নাই, নবীজি থেকেও পড়ার কোনো হাদিস পাওয়া যায় না। নবীজি নিষেধও কি করেন না, অন্য সাহাবীরও কি পড়েন না, শুধু একজন সাহাবীর একদিনের আমল। ওই সাহাবী আর কোনোদিন পরও কোনো কিন্তু কি একদিনেই পড়ছেন। কি পড়ছেন? একদিনেই পড়ছেন। এই জন্য নফল নামাজে পড়তে পারবেন। কি নামাজে? হাদিস শরীফ আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে রুকুর মধ্যে তিনি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা নফল নামাজে পড়া যাবে।
কোন নামাজে? নফল নামাজে পড়া যাবে, ফরজ নামাজে পড়ার কোনো হানাফি মাযহাবের মতে এটা কোনো কি, এটা পড়া যাবে না। অনেকে এটা পড়েন, তবে এটা একা একা নফল নামাজ তো একা একাই পড়বেন। নমাজ কি একা একা। কথা বুঝেছেন? ক্লিয়ার তো? এবার আরেকটা বিষয় হলো যে রুকুত সেজদা, দুই সেজদার মাঝখানে কি দোয়া পড়বে? অনেকে পড়ে, অনেকে আবার কি, অনেকে পড়ে আবার অনেকে কি পড়ে না। তো দুই সেজদার মাঝখানে একটা হাদিস আসছে, হাদিসটা আবু দাউদ শরীফও আছে, ইবনে মাজাহও আছে, নাসাই শরীফও আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন হুযায়ফা আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা ইয়াকুদু ফীমা বাইনাস সাজদাতাইনি নাহওয়া মিন সুজুদিহি ওয়া কানা ইয়াকুলু রাব্বিগফিরলি দুইবার। কয়বার? দুইবার। এই দোয়াটাও নবীজি কখনো ফরজ নামাজে কি পড়েন নাই, এটাও নফল নামাজে পড়ছেন। কি নামাজে? নফল নামাজে পড়ছেন। এই জন্য আমাদের হানাফি মাযহাবের মতে এই দোয়াটাও ফরজ নামাজে কি পড়া যাবে না। এই জন্য আবার অনেকে ফতোয়া দিয়েছেন যে দুই সিজদার মাঝখানে কতক্ষণ বসে থাকতে হবে, কতক্ষণ বসে থাকতে হবে। এই জন্য হাদিসে আসছে যে এই দুই সিজদার মাঝখানে রব্বিগফিরলি এই দুইটা শব্দ বলতে যতক্ষণ সময় লাগে, ভালো করে বুঝেন। রব্বিগফিরলি এই যে দুইবার পড়তে যতক্ষণ সময় লাগে, দুই সিজদার মাঝখানে ততক্ষণ কি বসবে। তো এবার সুস্থ থেকে উঠলেন, রব্বিগফিরলি কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 3 থেকে 6 সেকেন্ড, আর মিনিট না, সেকেন্ড। রব্বিগফিরলি সর্বোচ্চ 5 সেকেন্ড, সর্বোচ্চ কি 5 সেকেন্ড। তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি দুই সিজদার মাঝখানে তিনি রব্বিগফিরলি দোয়াটা কি পড়তেন, এই জন্য আমরাও কি এটা পড়ি। তার মানে বোঝা গেল দুই সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হবে? রব্বিগফিরলি। আর এই দুইবার বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কি বসবেন। ক্লিয়ার? আশা করি তো আর উত্তর এনে জামিলা নাই তো, সংক্ষেপে আমি বলে দিলাম। আর আরেকটার উত্তর, এটা বিস্তারিত, এটার উত্তর কি দিছে? সানা পড়ার পর মুক্তাদির জন্য কেরাত পড়া কি ইমামের পিছনে? না এটা এখন বলা যাবে না, না এটার সাথে আবার বলতে গেলে আরেকটাও প্রশ্ন আসবে। আচ্ছা, নামাজে ইমাম সাহেবের পিছনে মুক্তাদির জন্য, কিসের জন্য? আমি ভালো করে সংক্ষেপে বলে দিই, অনেক বিশাল আলোচনা, আমি সংক্ষেপে হাদিস দিয়ে বলে দিচ্ছি। জি, না নফল কেউ যদি পড়তে চায় পড়তে পারবে, অসুবিধা নেই। না ফরজে না, নফলে পড়তেন। নবীজি কি করতেন? নফলে পড়তেন। কথা বুঝেছেন এখন? তাহলে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি না পড়বে না, প্রশ্ন এটাই। ইমামের পিছনে মুক্তাদি কি কেরাত পড়বে না চুপ থাকবে, এটাই তো এলো বিষয়। এবার আসেন হাদিস শরীফে, সরাসরি কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআনে বলা হয়েছে, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন ইজা কুরিয়াল কোরআনু, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আয়াত কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়। ফাসতামিউ লাহু, তখন তোমরা সেটা কি করো? শ্রবণ করো। কি করো? আজকে কাকা আমার আলোচনা করতে ভালো লাগতেছে, উনি আলেম মানুষ, কথাটা বুঝতেছে, আমার সাথেও মনে খুব আনন্দ লাগতেছে। তাহলে ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কেরাত পড়া হয় তখন তোমরা কি করো? শুনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। এবং কি থাকো? চুপ থাকো। শুনো এবং কি থাকো? চুপ থাকো। সমস্ত মুফাসসিরিনগণ একমত, এই আয়াতটা নামাজের জন্য নাযিল করা হয়েছে। কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য মানে কি? ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়বে, ইমাম সাহেব যখন কি করবে? নামাজে কেরাত পড়বে, তখন মুক্তাদি শুনবে আর কি থাকবে? চুপ থাকবে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর প্রথম 3 ওয়াক্তে না হুজুর কেরাত পড়লো, জোরে শুনলাম, জোরে কি শুনলাম, আর বাকি 2 ওয়াক্তে তো হুজুর কি জোরে পড়ে না, জোরে কি, তখন কি করব? তখন ওই আয়াতটা ফানসিতু, তখন কি? তখন তার শোনার কোনো কাজ নাই, এবার কি থাকবা? চুপ থাকবা। এবার কি থাকবা? চুপ থাকবা। এবার যে আমাদের সুপের নামাজ যে আমরা যে চুপ থাকি, এটার পক্ষে একটা হাদিস দিব। এবার কোরআন থেকে ক্লিয়ার তো? কোরআন থেকে বলা হয়েছে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি কি থাকবে? কোনো কিছু পড়তে, কিন্তু সানা পড়বে। কি পড়বে?
সানা তো ইমাম সাহেব পড়ে, মুক্তাদিও কি? যখন ইমাম সাহেব কেরাত শুরু করবে, কেরাত মানে কি সূরা ফাতিহা দিয়ে কি করবে না শুরু করবে, তখন কি চুপ থাকবে এবং কি শুনবে। এবং এই যে আমি বললাম যে প্রশ্নের সাথে প্রশ্ন আসে, এবার একটা বিষয় গেল, এবার এই হাদিসের সাথে আরেকটা প্রশ্ন আসে, হুজুর হাদিসে আছে যে হাদিসে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নবীজি বলেছেন, হাদিসে বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ কি, সূরা ফাতিহা ছাড়া নামাজ কি হয় না, এটা হাদিসে আছে। এবার আপনি প্রশ্ন করবেন যে হুজুর আপনি তো বললেন কি থাকতো, চুপ থাকতো, তো ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে, আমরা তো সূরা ফাতিহা পড়ব, যুক্তি আসেনি। তো আপনার যুক্তি কি? ওই হাদিসটারই যুক্তি দিবেন, বুখারীর হাদিস, যে নবীজি বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে না। এবার আসেন, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা কোন ব্যক্তির জন্য? এটা মুহাদ্দিসিনরা বলতেছেন এই হাদিসের ব্যাখ্যায় আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এইটা হলো যখন ব্যক্তি একা নামাজ আদায় করবে। কি নামাজ? একা যখন নামাজ পড়বে, তখন এই হাদিসটা তার জন্য কি প্রযোজ্য, তখন সে সূরা ফাতিহা কি পড়তেই হবে। এবার আসেন তাহলে হুজুর ইমামের পিছনেরটা বলেন, এই হাদিসটার দলিল দিলেন একারটা, কিসেরটা? একারটা, তাহলে ইমামের পিছনেরটা। এবার ইমামের পিছনেরটা নবীজি বলতেছেন যে যেই ব্যক্তির ইমাম আছে, হাদিসটা এবার তোমার মনে আসতেছে না, যে যেই ব্যক্তির ইমাম আছে ওই ব্যক্তির ওই ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, ইমামের কেরাতই কি মুক্তাদির কেরাত। তার মানে ইমাম যে কেরাতটা পড়বে ওই কেরাতটা মুক্তাদিরই কেরাত, তার মানে মুক্তাদি কোনো কেরাত পড়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইক্তাদাইতু সবকিছু কার উপরে দিয়ে দিছি? সবকিছু কিসের উপরে? ইমামের উপরে। যে বলা হয়েছে যে ইমাম যখন তাকবীর ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু, যে যখন ইমাম সাহেব কেরাত পড়বে তখন মুক্তাদি চুপ থাকবে। ফাইজা কাব্বারা ফাকাব্বির, যখন ইমাম সাহেব তাকবীর বলবে তখন মুক্তাদি কি বলবে? তাকবীর বলবে। ওয়াইজা করা, হাদিসে মনে আসছে যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, যখন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় কিসের জন্য? ইমামতি করার জন্য। জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইক্তাদার জন্য ইমামকে কি করা হয়? নিযুক্ত করা হয়। যখন সে ফাইজা কুরিয়াল কুরআনু ফাইজা করা, যখন সে কেরাত করবে তখন ওয়ান সিতু, তখন তারা কি থাকবে? চুপ থাকবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইজা করা ফানসিতু, যখন ইমাম সাহেব কেরাত করবে তখন সবাই কি থাকবে? চুপ থাকবে। ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলবে তখন মুক্তাদি কি বলবে? তাকবীর বলবে। এরপরে হাদিস আসছে ওয়াইজা ক্বালাল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে কি? রব্বানা লাকাল হাম। কথা বুঝছেন এখন? তার মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে এই হাদিসটার দ্বারা আবু দাউদ শরীফের ব্যাখ্যায় আসছে যে এই হাদিসটা দ্বারা ফিস সেহরে ওয়াল জেহরে, আমি যেহেতু কিতাব নিয়ে আসি না সবগুলো দলিল তার মনে থাকে না, এই জন্য আমি বলছি কি বিস্তারিত যাক সংক্ষেপ, তারপর আলহামদুলিল্লাহ স্মরণে রাখছে আপনাদের দোয়ায়। যখনই ইমাম সাহেবের জন্য কেরাতটা পড়া হবে ফিস সেহরে ওয়াল জেহরে, জেহের এবং জেহের মানে জোরে, সেহের মানে কি? আস্তে। যখন ইমাম সাহেব কেরাত পড়বে জোরের নামাজও পড়ুক আস্তের নামাজও পড়ুক, মুক্তাদি কি করবে? চুপ থাকবে। মুক্তাদি কি থাকবে? তার মানে যখন ইমাম সাহেবের নিচে নামাজ পড়া হবে তখন আমরা কি থাকবো? আস্তে হোক জোরে হোক, আস্তে হোক। ইমাম তো কেরাত পড়তেছে, ইমাম করতেছে না? ইমাম কি চারের রাকাতে কেরাত পড়তেছে, চারের রাকাতে কি কেরাত পড়তেছে, প্রথম দুই রাকাতে জোরে পড়ে, পরের দুই রাকাতে কি আস্তে পড়ে। কথা বুঝেছেন এখন? তার মানে ক্লিয়ার তো? আমাদেরকে তাহলে নামাজের সময় ইমামের পিছনে মুক্তাদি, ইমামের পিছনে ভালো করে বুঝেন, ইমামের পিছনে মুক্তাদি কি চুপ থাকবে? কি থাকবে? চুপ থাকবে। আর যখন একা পড়বে তখন সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। কথা বুঝেছেন এখন? ক্লিয়ার তো? আশা করা যায় যে এটার পর আর কোনো মাসালা নিয়ে কথা বুঝছেন আপনারা, যে তাহলে কথা বুঝেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যে মাসালাগুলো আরো বিশাল আলোচনা আছে, সংক্ষিপ্ত বলেছি। অনেকে যদি বলে যে হুজুর এটা কোনা এটা কোনা কা, তাহলে কোনো আপনার দোষ, আপনারা আর জুমা সময় দেন না যে বিস্তারিত আলোচনা করার লাগে। কথা বুঝেন না অনেক কাকা?
না আগামী সময় আর মুড থাকতো না, যেহেতু বলি ফেলেছি অর্ধেকই বলি ফেলছি, কথা বলছেন এখন এই সংক্ষিপ্তভাবে আপনারা বুঝছেন তো? জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল কাত বিদায় সকলে বলুন আমিন। জি কাকা কি করবো, সময় জি জি ঠিক আছে ঠিক আছে।